এই তো এখন ঈদের বিভিন্ন এলাকা থেকে মানুষ, আপনারা সবাই ঈদের জন্য ছুটিতে বাড়িতে আসবেন। যারা যারা ঈদের ছুটিতে বাড়ি আসবেন তাদের জন্য আমি সতর্ক বানিয়ে দিচ্ছি। এটা আপনাদের সকলের জন্য প্রযোজ্য। সবাই এটা সাবধানতা অবলম্বন করবেন। নাম্বার ওয়ান, আপনি বাস স্ট্যান্ডে নেমে আসেন, ওখানে কয়েকজন দাঁড়িয়ে থাকবেন। এই গভীর রাত্রে আপনারা কখনো তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করবেন না, হয়তো রাস্তায় আপনার সব কিছু লুটিপুটি নিয়ে নেবে। এক, বাড়ি বাসে আছেন, আপনি জানলার কাছে মোবাইল টিপতেছেন, হাত ঢুকিয়ে দিয়ে মোবাইলটা নিয়ে নেবে, অথবা জানলার কাছে কথা বলতেছেন মোবাইলে, আপনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে নেবে। দুই নম্বরে আপনাদেরকে আমি যেটা সতর্কবাণী বলবো, যে আপনি সবসময় সাবধানতা অবলম্বন করবেন। সবার সামনে আপনি টাকা কখনো গণবেন না। আপনি বাসার রুম থেকে বের হবেন, বাসা থেকে বের হবেন, সেখানেই আপনার টাকা পয়সা যা আছে সব কিছু আপনি হয় বিকাশে পাঠিয়ে দিবেন, না হলে আপনার অনেক এমন গোপন জায়গায় রাখবেন। আর আপনার খরচ কীরকম টাকা লাগবে, বাস ভাড়া, যাতায়াত কী কী লাগবে, এই টাকাটুকু কমপক্ষে হলে আপনার পকেটে রাখবেন। আপনি যদি টাকা গণেন তাহলে এই দেখার পরে আপনার পিছু নেবে। আর কখনো মাইক্রোতে উঠবেন না, প্রাইভেট কারে উঠবেন না। এদের মধ্যে অনেকে ডাকাত থাকে, ছিনতাইকারী থাকে। ওই গাড়িতে সব কিছু আপনার অস্ত্র দেখিয়ে সব কিছু নিয়ে নেবে। হুন্ডা, এই যে লোক পাঠাও পাঠাও, এই যে হুন্ডাতে কেউ যাতায়াত করবেন না। হুন্ডায় কখনো কেউ যাতায়াত করবেন না। আপনি বাস স্ট্যান্ডে নেমেছেন, যতক্ষণ পর্যন্ত সকাল হয় না ততক্ষণ পর্যন্ত দরকার অপেক্ষা করুন। কোন সময় গেলে বিপদ থাকবে না, ঠিক এই সময় বের হবেন। এটা সকল ঈদ যাত্রী ভাইদের বন্ধের জন্য এটা আমি সতর্ক বানিয়ে দিলাম। আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই ঈদের ছুটিতে নিরাপদে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।